তুই তো তাও শরম নিয়ে আসস, কিন্তু আমি তো একদম মাইন কাছে বই আছি। কেন না হয়েছে কি, ওই রটন লোকের দেখা করতে গিয়া ওর নানির কাছে ধরা খেয়ে গেছিলাম। তো কাল রাতে বেশি জ্বর উঠছিল কেন কুসুমের বিয়ের কথা শুনে? কি বলো এসব তুমি? মেয়ে তো সেই রকম সুন্দরী। ও অনেক সুন্দর না? কেউ বেশি কানলেই তার বেশি ভালোবাসা হয় না। এই তথ্য তোরে শিখাইছে কেটা? থাপটা একদম গালের 32 দাঁত ফেলা দেবো। দূর বোকা, কেমনে জিগামু? মানা আমারে কথা কইতে নিষেধ করে দিছিল। মায়ের আদেশ তো আর অমান্য করা যায় না। তা অবশ্য ঠিক। আচ্ছা এখন কি তুই কথা কইতে চাস? শোন, আমি একটা ব্যবস্থা করতে পারি। ওই গ্রামে যাইতে হইব, আর ওই গ্রামে আমার এক বন্ধু আছে, তোর লগে কথা করার ব্যবস্থা করে দেব। চল তো দোস্ত, চল। ঠিক আছে চল। দোস্ত, হ্যাঁ আমার তো এখনই কেমন জানি লজ্জা লজ্জা লাগতেছে। দুর্মুখা, লজ্জা কিসের? আমি সাথে আছি না, সাহস রাখ। আর শোন আরেকটা কথা, তুই তোর ড্রেসটা একটু চেঞ্জ করে আয়, বুঝছস না? জামাই মানুষ। মা কি করতেছো? শোনো না মা, তোমরা তো ওই যে সোলেমান বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, তা আমার টাকাটা কি করলাম? তোর আব্বাই তো কইছে টাকার ব্যবস্থা করব। তয় কি মা, অনেকগুলো টাকার ব্যাপার না, একটু তো সময় লাগবো মা। লাগুক, সময় লাগুক একটু মা। জামাই কই? ঘরে ঘরে বয়ে রয়েছে, বাইরে যেতে মানা করছি। কেন বাইরে যাইতে মানা করছিস কেন? দেখো না, বলো কোথায় আবার কি করে বেড়ায়, এই জন্য। জামাই বলদ? আমার তো মনে হয় তুই বেশি চালাক, হ্যাল লাইগা তারে তোর বলদ মনে হয়। মা আমি টাকা চাইছি বলে তুমি আমার চালাক বললা? আরে 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 না 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 মা, আমি হ্যাল লাইগা কিছু কই নাই। আরে তুই যদি চালাক হস তাহলে তো সেটা ভালোই, আমি কি খারাপ কিছু কইছি? ও আচ্ছা। মা, সোলেমানের জন্য যে মেয়ে ঠিকছো, মেয়ে দেখতে কেমন? দেখতে কেমন তাজ্জব কথা, মাইয়া দেখতে গেলি তোরা, আর আমার এই জিজ্ঞাস মাইয়া কেমন? কেন তুমি আব্বার মোবাইলে দেখছো না? হ ছবি দেখছি অবশ্য, ছবি দেখে তো ভালোই মনে হইলো। আর তোর আব্বাও তো কইলো মেয়ে তার খুব পছন্দ হয়েছে। আচ্ছা মা, মেয়ে কি আমার থেকে বেশি সুন্দর? এটা কি কথা কইলি তুই? তোর লগে তো কি তার তুলনা হয়? হে মাইয়া দেখতে সুন্দর, শিক্ষিত, সুন্দর তো হইবই। মা আমি উঠি। আরে কই যাস? কই যাব? তোমাকে জামাইয়ের কাছে যাই, দেখি কি করতেছে। তোমার একটা প্রশ্ন করব, সত্যি করে বলবা তো? কি প্রশ্ন? কুসুম তোমার চেয়ে সুন্দর কিনা এই প্রশ্ন? কুসুম? হ্যাঁ কুসুম, সোলেমানের সাথে যে মেয়েটার বিয়ে ঠিক হয়েছে। তুমি ওই মেয়ের আদর করে কুসুম কইলা কেন? আদর করে কইলাম কই, ওর নামই তো কুসুম। ওর নাম যে কুসুম সেটা আমি জানি, কিন্তু তুমি ওরে সোলেমানের বই বলে ডাকবা, এত আদর করে কুসুম বলতে হবে না। সোলাইমানের বউ তো এখনো হয় নাই। হয় নাই হইব, আমি তোমারে যেটা বলছি তুমি সেটা করবা, ওর নাম তুমি মুখে নিবা না। আচ্ছা একটা কথা সত্যি করে বলো তো, ওই মাইয়া কি আমার থেকে বেশি সুন্দর? না না না, এই কথাটা আমি তোমারে কালকে থেকে বলতেছি। কিন্তু তোমার ওই না বলার মধ্যে ফাঁক আছে, তুমি 3 বার না বললা কেন? সত্য কথা তো সত্যই, 3 বার বলার কি আছে?
তোমার ওই সত্য কথার মধ্যে ফাঁক আছে। কি আশ্চর্য ব্যাপার, আমি তো সত্য কথাটাই বলছি। না বলো নাই, আমি তোমার চোখ দেখে বুঝতে পারছি। বুঝছি সোলেমান রে এখানে বিয়া করন যাবো না, এই বিয়া ভাঙতে হইব। হ্যাঁ, এটা তুমি কি কও? তুমি সুলেমানের বিয়া ভাঙা দিবা? আমি কেন দিব, তারাই দিব। তারা কেন ওই বিয়া ভাঙবে? তুমি কি তাদেরকে বলে দিবা যে সুলেমান মেন্টাল? না, বলমু তুমি মেন্টাল, তোমার এত কিছু বোঝার দরকার নাই। হ্যাঁ ঠিকই তো, আমি তো মেন্টাল হয়ে গেছি। মেন্টাল ফ্যামিলিতে বিয়ে করছি না, বাপ মেন্টাল, চাচা মেন্টাল, আমার একমাত্র শালা সেও মেন্টাল, বিয়ে করছি মেন্টাল। আমিও মেন্টাল আমি মেন্টাল হয়ে গেছি। বদরুল, আরে পান পোড়ায় তোমার কাজ হয়েছিল? আরে পান পোড়ায় তোমার কাজ হয়েছিল? হ্যাঁ, আরে ওই যে পানে কুদিয়ে দিছিলাম যে, তাতে তোমার কাজ হয়েছিল? হ্যাঁ, আরে পান পোড়ায় কোনো কাজ হয়েছিল নাকি? পান পড়া? তার মানে কি হয়েছিল? আরে ওই পান তো মাইয়ার মা খেয়ে ফেলছে। মাইয়ার মাই খাইয়া ফেলাইছিল? আল্লাহ আল্লাহ আল্লাহ, কোনো অসুবিধা নাই? হ্যাঁ, কোনো সমস্যা নাই? হ্যাঁ, আরে বলতেছিলাম কি, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আরে না, কোনো সমস্যা নাই। শোনো, এই পান পরা নিয়ে যে সমস্যার কথা তুমি ভাবতেছ সেটা সঠিক না। আমি পানে ফু দিছি ঠিকই, কিন্তু এটা নিয়ে তুমি যেটা ভাবতেছ সেটা একদম ব্যাঠিক। শোনো, এই পান পরা কোনো ওষুধ হইতে পারে না। তয় পানের মধ্যে যদি অন্য কোনো জিনিস দেওয়া হয়, মানে মিক্স করে দেওয়া যায়, তাইলে সমস্যা হইতে পারে। অন্য কিছু যদি মিক্স করে দেওয়া হয় তাইলে সমস্যা হইতে পারে। বুঝো নাই বিষয়টা? আরে পানের মধ্যে ধরো যদি মিষ্টি কিছু দেওয়া হয়, মিষ্টি জর্দা বা মিষ্টি মশলা, তাহলে পানটা মজা লাগবো। আর যদি মনে করো যে এই সাদা পাতা বা জর্দা এইসব দেওয়া হয়, তাহলে নেশা নেশা লাগবো। আর ধরো যদি ওই যে এই অজ্ঞান পার্টি আছে না, তাদের মতো যদি ওষুধ মিক্স করে দেওয়া হয়, তাহলে জ্ঞানও হারাইতে পারে। আরে কি, এই বদরুল, আরে রাগ করলো নাকি? এই বদরুল, এত বড় একটা খুশির খবর তুমি আমার আগে জানাইলা না কেন কুসুম আপা? আমি কিন্তু তোমার উপরে খুব রাগ করছি। আমি ভাবছিলাম তোমার সাথে আর কথাই কমু না, পরে চিন্তা করে দেখলাম তুমি তো আমার এলাকার বড় আপা, তোমার উপর কি রাগ করতে পারি কও? এজন্য চলে আসছি। ঠিক করছি না কত? না, এখন সিদ্ধান্ত তো তুমি নিছো যে আমার সাথে কথা বলবা না, পরে আবার তুমি সিদ্ধান্ত পাল্টাইলা যে আমার সাথে কথা বলবা। তো তুমিই সিদ্ধান্ত নাও, কাজটা কি ঠিক করলা না ভুল করলা? আরে ঠিকই করছি। আচ্ছা এখন কও না, তোমার জামাই দেখতে কেমন? আচ্ছা জামাই জামাই করতেছো কেন? কেন করতেছি মানে কি? আরে আজ না হোক কাল তো তোমার সাথে তার বিয়া হইবই, আর বিয়া হইলেই তো তোমার জামাই। বলো তো সে কেমন দেখতে? আচ্ছা ভালো। খালি ভালোই? আমি তোমারে জিজ্ঞাসি যে সে দেখতে কেমন, গায়ের রং কেমন, উঁচা লম্বা কেমন, কি চাকরি করে, এইসব কও না। এত কিছু বুঝাই বলতে পারবো না, বললাম তো ভালো। সে কি মোবারক স্যারের চেয়েও সুন্দর? মোবারক স্যারের কথা এখানে কই থেকে আসলো? আসলো? আরে ভালো না, মোবারক স্যার চেয়ে কি সুন্দর নাকি? শোনো জরি, আমার কাছে কোনো মানুষই কারো চাইতে খারাপ না দেখতে, প্রত্যেকেই তো যার যার মতো করে সুন্দর। আচ্ছা তুমি কোনো ছবি তুলো নাই? না। কি কও, তুমি মোবাইলে কোনো ছবি তুলে রাখো নাই? ইস, আমার খুব ইচ্ছা করতেছে তোমার জামাইরে দেখতে। কখন থেকে খালি জামাই জামাই করতেছে? ওর সাথে কি আমার বিয়ে হয়েছে নাকি? আরে আজকে না হোক কাল তো তোমার সাথে বিয়া হইবই। কি করতেছো? ও আব্বা, একটা কথা ছিল। কি কথা বলবি? তুমি যে সোলেমানের বিয়া ঠিক করলা, কাজটা কি ঠিক হইলো? কেন, কিসে?
না মানে মাইয়াটা কি সোলেমানের জন্য ঠিক হইল সেটা কইতেছি আর কি। ও কেমন মাইয়ার সাথে বিয়া ঠিক করলাম? কেন মায়া তো পছন্দ নেই? হইছে, খুব হইছে। মাইয়া তো খুবই সুন্দর, মাশাআল্লাহ খুব সুন্দর। সোলেমানের পাশে তো মাইয়ার খুব ভালো লাগছে। তয় কি না মানে তুমি লোকেরে কইবা কি? গেছো তো একেবারে নিচু ঘরে। দেখ মা, আমি যাই না শুনে ওখানে গেছি, বুঝছো? হয়েছে কি, ওই মায়াটা আমার খুব পছন্দ হয়েছে। সে তো আমিও বুঝছি আব্বা, মায়েরা তোমার পছন্দ হয়েছে সেটা আমি বুঝছি। এটা বইলা নয় তুমি নিজেরে সান্ত্বনা দিবা। মাইন ছেড়ে কইবা কি? গ্রামের মানুষ তো কইবো আর ভাইটা মেন্টাল বইলা তাঁতির ঘরে গেছে। কোন মানুষ কইব? কোন আচ্ছা ধরো আমার শ্বশুর বাড়ির লোকই তো কইবো। তুমি তো আর পোলার বিয়া আমার শ্বশুর বাড়ির লোকরে বাদ দিয়া কইবা না। আমার শ্বশুর বাড়ির লোকরেও তো দাওয়াত দিবা, তারাই কইবো কি? আরে মা, তা করে তো দাওয়াত দিতে হইব। এই আচ্ছা, ওই জামাই কিছু কইছে? না আব্বা, কয় নাই। কিন্তু কইতে কতক্ষণ? তাও যদি আমার ভাইডারে কিছু একটা দিত। দেখো আব্বা, একটা ফকিরের মাইয়ারও যদি বিয়া হয় তো পোলারে আর কিছু দিক আর না দিক একটা থাল দেয়। সেটা অবশ্য ঠিক আছে, কিন্তু আমি তো করে কইছি যে আমার কোনো দাবি দেওয়া নাই। সেইটা তো তুমি কইবাই, তুমি তো ভদ্রলোক। সব ভদ্রলোকরা কয় আমার কোনো দাবি দেওয়া নাই। আচ্ছা আব্বা, এই দেখো তুমি যে আমারে 10 লাখ টাকা দিবা, কেন দিবা? একটা কারণ আছে, তোমার দায়িত্ব আছে, দায়িত্ব থেকে দিতেছো। মেয়ের বাপের যদি দায়িত্বই পালন করতে না পারে তাহলে মাইয়া সাজায় রাখুক, ঘরে সাজাই তুলিতে হয়। কিন্তু আব্বা শোনো, তোমার পোলার সম্মানের দিক তাকায় হইলেও মাইয়ার বাপেরে একটা হুন্ডা দিতে বলো, নাইলে বিয়ার পর সোলেমানে সবাই লজ্জা দিব, কইব তো শ্বশুর তোরে কিচ্ছু দেয় নাই। তখন মানুষে কইব সোলেমানরে তুই পাগল বইলা তোর শ্বশুর তোরে কিচ্ছু দেয় নাই। আর এই কথা যদি সোলেমানের কানে যায়, তুমি তো জানো আব্বা ওর মাথায় একটু সমস্যা আছে, শেষে তো সংসারই করবো না। আচ্ছা তাইলে এখন কি করুম? শোনো আব্বা, তুমি ঘটকরে ডাইকা বলো তুমি কিছু চাইবা না বইলা হ্যাঁ কি খালি হাতে মাইয়া দিব নাকি? আর শুনছি হ্যাগর মাইয়া নাকি ইনকাম করে, 2-4 লাখ টাকা তো তারা মাইয়ের জন্য দিতেই পারে। আর শোনো আব্বা, এই যে আমারও তোমার 10 লাখ টাকা দেওয়ান লাগবো, ওই 2 লাখ টাকা পাইলে তোমার তো কিছু আগায়, বোঝো না? তোমার একটু কষ্টটা কম হয়। এখন এই সোলেমানের বিয়ার জন্য তোমার কত খরচ বাড়বো না? যাক বাবা, কুসুমাপা তোমার বিয়া ঠিক হয়ে আমার মাথা থেকে একটা বড় বোঝা নামে গেছে। কিসের বোঝা? ওই যে মোবারক স্যার তোমার পছন্দ করে না? হাই, মোবারক স্যার আমার যে পছন্দ করে এটা কি সে তোরে বলছে? না, কই নাই। তাই আমি বুঝতে পারছি, আমার মাথায় তো একটু বুদ্ধি শুদ্ধি আছে নাকি, সেই বুদ্ধি দিয়ে আমি বুঝতে পারছি মোবারক স্যার তোমার পছন্দ করে। ও, এখন তো দেখতেছি একটু না, তোমার মাথায় তো অনেক বেশি বুদ্ধি আছে। আমি তো ভাবছিলাম যে তোমার মাথায় মোবারক স্যার ছাড়া আর কিছুই নাই। আচ্ছা, মোবারক স্যার যে তোমার পছন্দ করে এটা তুমি জানতা না? হ্যাঁ জানতাম। জানতা? সে কি তোমার কইছে? না, সে আমার কিছু বলে নাই। তাহলে তুমি কেমন করে বুঝলা? ওই যে তুমি যেমন করে বুঝছো আমিও তেমন করেই বুঝছি, ভাবে সাবে। তাহলে তুমি তারে কেন পছন্দ করলে না? কেডা কইছে আমি তারে পছন্দ করি না? আমিও তো তারে পছন্দ করি। কি কি কইলা? তুমি তারে পছন্দ করো? তুমি তারে কেন পছন্দ করো? তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। তো কি হইছে, বিয়া তো বিয়ার জায়গায়, আর পছন্দের জায়গায় পছন্দ।
কুসুম আপা তুমি তুমি এগুলো কি করতেছো? কত তোমার কথার আগা মাথা কিন্তু আমি কিছুই বুঝতে পারতেছি না। না বুঝার কি আছে? আচ্ছা আমি কি সারাক্ষণ শ্বশুর বাড়িতে থাকবো? শ্বশুর বাড়িতে যতক্ষণ থাকবো ততক্ষণ সোলেমান, আর যখন বাপের বাড়িতে থাকবো তখন মোবারক সান। তুমি যে এত খারাপ মানুষ এটা তো আগে বুঝি নাই। তোমার সাথে কথা বলা পাপ। আমি গো খালা, হালিম ব্যাপারী। ও শুনলাম সলেমানের নাকি বিয়া ঠিক হইছে। অগো খালা। আলহামদুলিল্লাহ। মায়া কোন গ্রামে? পাশের গ্রামের জয়নালের মায়া। মায়া দেখতে কেমন? মাশাআল্লাহ অনেক সুন্দর, এবারে এসএসসি পাস করছে। বাহ, তাইলে ছেলেরে দিতাছে কি? দিব, কিছু না কিছু তো দিবই। কও কি কথা কইলো লই? না 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 না, এই ভুল কইরো না। অনেক মায়ের বাপ আছে, কিছু না কইয়া খালি হাতে মেয়ে গোছায় দেয়। দেখা গেল তোমার ছেলের একটা মোটর সাইকেল দিয়ে দিল, তোমার ছেলে চালাইতে পারে না। এমন দেওয়ার কি কোনো লাভ আছে? তুমি ছেলের বাপ, কি লাগবো এটা কইলা নিবা, বুঝছো না? বুঝছি। যাই, ওই আফতাবের মার কাছে আমার একটা কাজ আছে। আচ্ছা যাও। কলি, কি অবস্থা, কি তোমার খবর কি? আমার কোনো খবর নেই, তাই আপার খবর আছে। এত বিয়ে ঠিক আছে। হ্যাঁ, সেই খবরটা মোর কাছেও আসছে, এবং এই খবরটা শোনার পর দিয়ে মোর কলজা গুদ্দা মনে করো যে ভেঙে চিরে চুরমাচুর হয়ে গেছে। শোনো কলি, তোমার আব্বা আমার প্রতি আমার একটা বিশ্বাসের জায়গা ছিল। যাই হোক, যেটাই হোক, ওনাদের দায়িত্ব আছে বিবাহযোগ্য কন্যার বিবাহ দেওয়ার। সেটা নিজের এলাকায় দিতে পারে, অথবা বাইরে হইলো, মনে করুন তোমাদের এলাকার না বাইরের ছেলে, সেটাও দিতে পারতো। কিন্তু আমার মানে আত্মবিশ্বাস ছিল তোমার বাবা মা একটা শিক্ষিত মার্জিত ছেলের হাতে, সে ছেলে গরিব হোক হোক গরিব, একটা শিক্ষিত ছেলের হাতে তোমার বোনের হাতটা তুলে দিবে। কিন্তু সেই বিশ্বাস আমার ভাঙিয়ে দিবে। এই এক মিনিট, দুলাভাই যে অশিক্ষিত এটা আপনি জানেন কেমনে? এটা আমি বুঝতে নিচ্ছি, এবং আমি বুঝতে নিচ্ছি সে আমার মতো শিক্ষিত না। কিন্তু তোমার ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, এখনো তো বিবাহ শাদী হয় নাই, তুমি ঠাস করে যে একটা ছেলেকে কিভাবে দুলাভাই বললে ডাকাও, কিভাবে বলাও কিভাবে? হয় নাই, হইব, অসুবিধা কি? না না, এই বিবাহ তো ভাঙ্গেও দিতে পারে যে কোনো মুহূর্তে। ভাঙ্গে তুমি যে দুলাভাই বলে বলেইতেছো, মাইন্সে শুনলে তো তুমি অন্য জিনিস হয়ে যাবে, জিনিসটা খারাপ দেখাবে না। হঠাৎ করে বিবাহ ভাঙ্গে গেছে, তুমি তাকে দুলাভাই বলে ফেলেছো, এটা কি ঠিক? স্যার আমি যাই। এই শোনো কলি, কলি কি একটা মাত্র হবু শালী ছিল আমার, সেও আমার সাথে ব্যাট্রে করছে। কলি, কত চকলেট নজেস কিনে খাওয়াইছি, সেগুলোর প্রতিটা খেয়াল করলো না। তোমরা দুজন মিলে আমার সাথে খেলাধুলো করতেছো। সে আমার একটা ডিফেন্স ছিল, সে আর ডিফেন্সও নাই আমার কাছে। মনে করছি সে আমার ডিফেন্সও নাই, এখন আমি একলা গোল দেবো। মা 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 মা, সোলেমান কই? সোলেমান তো কোথাও দেখতেছি না। কেন ঘরে নাই? না, দেখলাম না তো। কি জানি আমার কই গেল, নিশ্চয়ই সলিমের বাড়িতে গেছে। কতবার করে কইছি বাবা যাস না যাস না, কে শোনে কার কথা? মা তুই একটু জানা, একটু ডেকে নেবে, যা মা যা, বলে তোর আব্বা শুনলে খুব রাগ করবে না। না না মা, আমি পারবো না। কাল সলিম চাচা যে দাওয়াত দিছিল, পায়ের ব্যথা এখনো যা নাই। তাহলে তোর জামাইরে পাঠা। আমার পোলা যে বিয়া করব, গ্রামে বাইরে এলেই মানুষজন জানতে চায়। কি রে বই তো তার ইজ্জত রাখার কোনো ব্যবস্থা করছো? মানে বুঝতে পারতাছি না তো। জ্বর নিয়ে ঘোরাঘুরি করতেছেন কেন? জ্বর নাই তো, কোনো জ্বর নাই আমার। বললেই হলো জ্বর নাই। আমি দেখতেছি জ্বর আছে, জ্বরের ওষুধ খান নাই। আপনার অবস্থাটা কিসের মতো জানেন উস্তাদ? কাকের মতো। কাকের মতো, ও কাকের মতো উস্তাদ।